আজমরের মৃত্যু হলো। উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই জন্য বাপ, এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, ঠিক এভাবে আমরা তো মরছি, একদিন এই গোটা আলমের মৃত্যু হবে। এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গুটায় ফেলেন। আচ্ছা, কি আশ্চর্য কথা, এটা কি অবাক করা। এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে, যারে বলে কি হুজুর, বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে। আল্লাহ তাআলা বলছে ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ তাআলা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে, না কোথাও গাছ থাকবে, না আসমান থাকবে, না জমিন থাকবে, কিছু না। আচ্ছা, এটা কেমন কথা, এটা কেমন আশ্চর্য বিষয়। এই গোটা আলমের মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্বাস করেন, অসংখ্যবার এই কথা এটা বলছে, এটা হবেই হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই। যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না, অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না। চোখের সামনে দিন, চোখের সামনে দিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরায়ে হজ। ওই যে আমরা হজ করি না, এই হজ সূরাটার নাম। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন। ওইখানে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আর শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালা, এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো, গুটায় ফেলবো। তুমি জানো না আমার ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকবো, শুধু আমি আল্লাহই থাকবো। তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই, শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক, বড়ই মারাত্মক। কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প, কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 47 সেকেন্ড, 50 সেকেন্ড, এই সেকেন্ড সেকেন্ড মিনিট 47 মিনিট নি ভূমিকম্প হয়। কথা কর না কেন, 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে না। 30 সেকেন্ড 40 সেকেন্ড হয় ভূমিকম্প। এইটুকুতে একে তো সময় সামান্য, দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না, এদিকে হলে ওইদিকে হয় না, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন, একসাথে মিলে। 47 সেকেন্ড না, কতক্ষণ সেটা আল্লাহই জানে। তখন অবস্থা কি হবে, মানুষের আতঙ্ক, এই ভূমিকম্পে আতঙ্ক। হ্যাঁ, আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম, রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে, ইমাম সাহেবের রুমে। এই সময় ভূমিকম্প আইছে, দরজা খুলে দিছি দৌড়, মসজিদের মাঠে আইছি দাঁড়াইয়া, চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল্লোড় চিৎকার, হায় হায়। অথচ সবাই চিৎকার দিতে দিতেই ভূমিকম্প শেষ। ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু,
কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর, কিসের হুজুর আর কিসের পাবলিক, বক্তা শ্রোতা সমান। এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দৌড়, আমিও আমি এখানে বুজুর্গি দেখাই বইতাম। হ্যাঁ, আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা, আমি লড়লে কি মানুষ কি করব, আপনি কি করবেন আমার সময় কো, আমার জান নিয়ে টানাটান। আল্লাহু আকবার। তো এই সামান্য ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা, সেটা বড়ই ভয়ানক, সেটা সারা পৃথিবী নড়বে একসাথে। তখন কি হবে মানুষের আতঙ্ক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই এক নম্বরে আল্লাহ বলেন, যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু।